দেখেন সবগুলা সাদা হয়ে গেছে, মানে কি বলবো, সবুজ হয়ে গেছে, তার মানে সবগুলা চলতেছে। সিমুলেশন ট্যাবের ব্যবহার কি আমি করতে বলছিলাম, কেউ কি প্র্যাকটিস করছিলেন, মানে বা দেখছিলেন সিমুলেশন ট্যাবের কাজটা কারো বাসায় হয়েছিল? জি স্যার, দেখছিলাম স্যার, এই দেখাইছিলেন যে আপনি। সিমুলেশন প্যানেলটা, আচ্ছা সিমুলেশন প্যানেলটা, আচ্ছা এখানে হ্যাঁ আইসিএমপি সিলেক্ট করবেন, সিমুলেশন প্যানেলটা ওপেন করব। এই যে প্যাকেট গুলা নেন, আমি আমি খালি দেখতেছি যে একটা নিজের নিজের নেটওয়ার্কের মধ্যে কানেকশন গুলো ঠিকঠাক ভাবে এস্টাবলিশ হলো কিনা। এইখান থেকে এখানে একটা দেই, তারপরে মনে করেন 8 থেকে 9 দিলাম। নো ফাংশনাল পোর্টস বলতে কি বোঝাচ্ছে বুঝলাম না। তো এটা আমরা চালাই দেখি যে আসলে হোস্ট মানে ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। মাঝখানেটা তো যাবে, এটা তো এখন টাইম নষ্ট করতেছি না। তো ঠিকঠাক মতো সোর্স আর ডেস্টিনেশনে আমাদের আসলে গেছে। ঠিক আছে, তো এখন আমরা রাউটার গুলোর রাউটারের সাথে রাউটার করি। রাউটারের সাথে এখন রাউটারে কানেক্ট দিব। একটি রাউটারের সাথে আরেকটা রাউটার ফাস্ট ইথারনেট কেবল দিয়ে আসলে কানেক্ট করা যায় না। হ্যাঁ, রাউটারের সাথে রাউটার কানেক্ট করতে হয় সিরিয়াল ডিটি পোর্ট, সিরিয়াল ডিটিই তার দিয়ে, এবং সিরিয়াল ডিটি তার লাগানোর উদ্দেশ্য হলো নর্মাল ফাস্ট ইথারনেট কেবল দিয়ে আসলে দুটো রাউটারের মধ্যে কানেকশন করা যায় না। তো আমরা সিরিয়াল ডিটি তার লাগানোর জন্য সিরিয়াল পোর্ট লাগে, এবং একটা পোর্টের সাথে একটা পোর্টের ভিতরে দুইটা পোর্ট যেন থাকে, দুইটা ইন্টারফেস যেন থাকে, সেজন্য আমরা W1C2T এই পোর্টটা ইউজ করব। তো এই পোর্টটা ইউজ করব, সেজন্য হচ্ছে ফিজিক্যাল ট্যাবে যাবেন, এটা অফ করে দিয়ে আমরা যদি এই যে ডাব্লিউ এটা কানেক্ট করে এখানে লাগাবো, আবার অন করব, যেন আমরা এই যে সিরিয়াল ডিটি লাগানোর জন্য জায়গা পাই। কারণ এমনি যদি দেখেন সিরিয়াল ডিটি এটা যদি লাগানোর চেষ্টা করি, এখানে কোনো পোর্ট নাই, ফাস্ট ইথারনেটে লাগাতে হলে ক্যানট বি কানেক্ট। তো রাউটারও সবসময় সিরিয়াল ডিটি তার দিয়ে লাগানো হয়, এই কারণে আর কি জিনিসটা আমাদের চেঞ্জ করে দিতে হচ্ছে। W1IC2T এটা 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 আমরা ইউজ করছি, এই মডিউলটা আমরা ইউজ করছি, এবং মাঝখানের সাথে দিবেন, এই পাশেটা দিলে একটু হিসাবের একটু ঝামেলা নাই, বাট স্টিল আমাদের পোর্ট নাম্বার ইজিলি হিসাব করতে এই জিনিসটা লাগে। তো আচ্ছা, ডিভাইস স্টিল বুটিং, ওটা বুট হোক। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের আগের ইয়েটা কিন্তু রিসেট হয়ে গেছে, 5600 যে একটু আগে যে ইয়ে দিছিলাম আমরা, এটা কিন্তু আলটিমেটলি রিসেট হয়ে গেছে। আবার একটু কষ্ট করে দিয়ে নিবেন। আগের যে ওই যে নেটওয়ার্কের ইয়েটা যেটা বসেছিলাম আর কি, 2.1, মানে আইপি যেটা বসেছিলাম রাউটারের, সেটা কিন্তু রিসেট হয়ে গেছে। যেহেতু ওই যে কেন রিসেট হয়েছে, বন্ধ করছি না আমরা, রাউটারটা বন্ধ করে ওই সিরিয়াল পোর্ট ঢোকালাম না। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন চালু হয়েছে, এখন আমরা সিরিয়াল ডিটি পোর্ট তার গুলা লাগাতে পারবো। এই যে জিরোর সাথে এর ওয়ান এ জিরো, আবার এর ওয়ান এর সাথে এর জিরোতে লাগালাম। আচ্ছা, এখন হচ্ছে আইপি অ্যাড্রেস। এইখানের আইপি অ্যাড্রেস গুলো, এই এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস গুলো হচ্ছে কি আমাদের টাইপ এ এর আইপি অ্যাড্রেস লাগে। একটা নেটওয়ার্কের ভিতরে, নেটওয়ার্ক কোর এর ভিতরকার আইপি অ্যাড্রেস সবসময় টাইপ এ আইপি অ্যাড্রেস দিতে হয়, কারণ ওইখানে নেটওয়ার্ক অ্যাড্রেসের সংখ্যা কম, ওইখানে হোস্ট অ্যাড্রেস বেশি, মানে আমার ডিস্ট্রিবিউশন করার ইয়েটা বেশি থাকে। এই কারণে আমাদের এই যে সিরিয়াল পোর্টের এই জায়গাটাতে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস দিব, মানে টাইপ এ আইপি অ্যাড্রেস 1। এতটুকু হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এতটুকু হচ্ছে কি আমাদের হোস্ট অ্যাড্রেস, যেটা বলছিলাম। দেখেন টাইপ এ সাবনেট মাস্কিং অটোমেটিক হয়ে গেছে।
তো মধ্যবর্তীকালীন কোনো চেঞ্জ নাই, যতক্ষণ পর্যন্ত না একটা চেঞ্জ চলে আসবে মাঝখানে তখনই আমার নেটওয়ার্ক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এইখানে মাঝখানে তারের ভিতরে কি কেউ আছে, চেঞ্জ আছে, মানে অন্য কোনো যন্ত্র আছে বা ডিভাইস আছে আমাদের, অন্য কোনো রাউটার বা পিসি আছে মাঝখানে? স্যার নাই। এই কারণে দেখেন দুই পাশে আমি একই ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেস রেখে দিতে হয় আর কি। দুইটা রাউটার যখন কানেক্ট করি একই ধরনের নেটওয়ার্ক অ্যাড্রেস রাখতে হয়, দ্যাট ইজ 10.0.0 এতটুকু আমাদের সেম রেখে দিতে হয়, বাকি শুধু হোস্ট অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই। তো এই জায়গারও হচ্ছে কি শুধু সিরিয়াল সিরিয়াল 00 সাথে আমি এই কানেকশনটা দিছিলাম, এর সাথে কানেকশনটা 00 দিচ্ছি। তাহলে এখানে দিয়ে দেন 0.0.2 অন, কানেক্টেড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাকে বলেন তো এই পাশের আইপিতে আমি কি 10 দিতে পারবো? এই পাশের আইপিতে বুঝি নাই স্যার, প্লিজ। এই পাশের এই যে কানেকশন এখানে যেরকম 10 দিলাম, এই পাশের কানেকশন কি 10.0.0 দিতে পারবো? তা কিন্তু পারবো না। কেন? কারণ মাঝখানে কিন্তু ও এসে বিষয়টা চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে না? এই কথাটাই আর কি একটু আগেই বললাম যে যতক্ষণ পর্যন্ত না মাঝখানে কোনো ডিভাইস আসে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম, বাট যখনই ডিভাইস চলে আসে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। তাহলে এখানে তো আর 10 নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা মেনটেন করতে পারবো না, তাই না? জি স্যার। তো এই রাউটারটার যে আরেকটা পোর্ট বাকি ছিল এইখানে আমরা দিব যেটা ইচ্ছা দিতে পারেন, ধরেন 12 দিলাম আমি, হোস্ট অ্যাড্রেসও যেটা ইচ্ছা দিতে পারেন, 5 দিলাম আর কি, 12.0.0.5 একটু লিখে রাখি, 12.0.0.5। আর এই পাশে যেহেতু একই নেটওয়ার্ক এইখানে 12 দিতে হবে, 0.7 দিলাম, ঠিক আছে? দ্যাট ইজ এই সিরিয়াল পোর্টটা, এটা হচ্ছে আমি 12 পয়েন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস সেম রাখলাম, পোস্ট অ্যাড্রেস খালি চেঞ্জ করে দিলাম, হয়ে গেছে আমাদের কানেকশন হয়েছে, ভালো কথা, ঠিক আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, চিন্তা করে দেখেন তো, আমি যদি এই মেশিন থেকে এইখানে একটা মেসেজ পাঠাতে চাই, এখনো কি আমি কোনো রাউটিং ইনফরমেশন ওদের রাউটিং টেবিলে অ্যাড করছি? যে এই রাউটার কি করে বুঝবে যে এখান থেকে আমি যদি প্যাকেট পাঠাতে চাই এইখানে এই রাস্তা দিয়েই যে যেতে হবে, এ কি করে বুঝবে? এখনো তো বোঝার কোনো ওয়ে নাই, তাই না? আমরা তো অ্যাড করি নাই কিছু, রাউটিং টেবিলে আমরা কিছু অ্যাড করছি, যেটা আমরা একটু আগে দেখলাম ওই যে XYZ সবকিছু কিন্তু রাউটিং টেবিলেই হয়, সব বলেন বা হিসাব নিকাশ সবকিছু, এই যে লিংক বলেন এগুলো কিন্তু রাউটিং টেবিলে গিয়ে অ্যাড থাকে আর কি, তাই না? আমরা কি এখনো রাউটার গুলোর কোন রাউটিং ইনফরমেশন অ্যাড করছি? জি না স্যার। এই অ্যাড করার জন্য প্রতিটা রাউটারে যাবেন, এই যে রাউটিং, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটু লেন্দি, আর একটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটাই হচ্ছে আমাদের ডাইনামিক রাউটিং। এইখানে শুধু নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দিতে হয়। কিসের নেটওয়ার্ক অ্যাড্রেস? যে নেটওয়ার্কে আপনি মেসেজ পাঠাতে চান। প্রথমত মনে করেন এই রাউটার থেকে আপনি কি নিজের নেটওয়ার্কে অ্যাড্রেস পাঠাতে মেসেজ পাঠাতে পারবেন না? অবশ্যই নিজের নেটওয়ার্কের ডিভাইস গুলোতে মেসেজ পাঠাতে পারবো তো নাকি? তো নিজের ডিভাইসের নেটওয়ার্ক অ্যাড্রেস কত? জি স্যার। 1। এতটুকু বলছিলাম কি আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস না, এতটুকু হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস না বলছিলাম না? টাইপ সি এর জন্য এতটুকু হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এর আন্ডারে আপনি যতগুলো হোস্ট আছে সবাইকে যদি কভার করতে চান তাহলে সিম্পলি হোস্ট অ্যাড্রেসের জায়গায় 0 বসাই দিবেন। তাহলে কি হবে? এর আন্ডারে যতগুলো হোস্ট থাকুক না কেন, এখানে তো সুইচ তো অনেক বড়, মানে সুইচে তো আমি আরো 10-15টা ডিভাইস কানেক্ট দিতে পারি। তো যতগুলো হোস্ট আছে সবাইকে এক বাক্যে আপনি যদি অ্যাড করে দিতে চান এই রাউটারের আন্ডারে, তখন হচ্ছে হোস্ট অ্যাড্রেসের জায়গায় জাস্ট 0 বসাই দিব আমরা, তখন হচ্ছে কি সবাই অ্যাড হয়ে গেল, সবাই অ্যাড হয়ে যাবে। নাম্বার 1। তো এই রাউটারটা সেকেন্ড নেটওয়ার্কে পাঠাতে পারে না ইনফরমেশন?
সেকেন্ড নেটওয়ার্কেও তো মানে ইয়ে পাঠাতে হবে। সেকেন্ড নেটওয়ার্কেরও তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস শুধু দিয়ে দেন 2.0, কাহিনী শেষ। তারপরে কি, তারপরে হচ্ছে কি একই রকম থার্ড নেটওয়ার্কেও দিতে হবে, যেহেতু 3 নাম্বার নেটওয়ার্কেও আমি 3 নাম্বার নেটওয়ার্কেরও এই হোস্ট গুলাকে অ্যাড করতে চাচ্ছি। আচ্ছা, এইগুলা কি বোঝায়? শুধু হোস্ট মেশিন গুলাকে বুঝাচ্ছি না আমি, নিচে শুধু হোস্ট Yes, গুলাকে sir. বুঝাচ্ছি না। Host. এখন আমি যদি এই রাস্তাগুলোকে যদি ইনক্লুড না করি, এই হোস্টের কাছে আসলে আদৌ কি আসবে? কারণ এই রাস্তাগুলোই তো মেইন নেটওয়ার্কটা বিল্ড আপ করতেছে, তাই নয় কি? Yes, sir. তো আমরা রাস্তাগুলোরও নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করে দিই। টাইপ এর নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে যেটা বোঝায় শুধু প্রথম অক্ষরটা, দ্যাট ইজ 10 আলা, এটাই নেটওয়ার্ক অ্যাড্রেস। আর বাকি সবগুলো হোস্ট অ্যাড্রেসে 0 বসাই দিবেন, ব্যাস কাহিনী শেষ। তাহলে এখানে যতটুকু ইয়ে আছে, যত রাউটার আছে, এর পরবর্তীতে সব ইয়েতে আমরা এই রাস্তা দিয়ে পাঠাতে পারি। আর 12 তো ঢুকাতে হবে, কারণ 3 নাম্বার রাউটার আমরা শেষ। আমাদের ডাইনামিক রাউটিং এর এটাই আমাদের রাউটিং টেবিল। সিসকো প্যাকেট ট্রেসার তো রিয়েল ওয়ার্ল্ডে আরো কমপ্লেক্স থাকে, সিসকো প্যাকেট ট্রেসারে একটু সিম্পল ভাবে দেখালাম। এখন কাহিনী হলো, এই কাজটা করছি শুধু কার রেসপেক্টে? রাউটার 1 এর রেসপেক্টে না? তাহলে কি Yes, মনে sir. হয় খালি খালি ওর জন্য করলে হবে, না বাকিদেরও করতে হবে? বাকিদেরও করতে হবে, sir. কারণ ওরাও তো রাউটিং করবে, এদিক থেকেও যদি আমি কোনো মেসেজ পাঠাতে চাই অন্যদিকে, ওদেরকে করতে হবে না? তো চলেন আমরা 1.0, 2.0, 3.0, 10.0.0, তো তাহলে ফাইনালি চলেন আমরা সিমুলেশন মোডটা বের করে একটু টেস্ট করে দেখি। পিসি 7 থেকে পিসি 11-তে পাঠাতে চাই। যায় কিনা দেখি। সিমুলেশন মোডে সবসময় একবারই যে হবে তা না, মাঝখানে ডিস্টার্ব করতে পারে। আমরা দেখতেছি এখানে যে আসলে গেল, এই যে এখানে এসে আবার বন্ধ হয়ে গেছে। আবার দেই, দেখা যাচ্ছে। তাহলে আমাদের রাউটিংটা কি ওকে হয়েছে না, যে এই রাস্তা দিয়ে আসতে পারছে? এই যে সাকসেসফুল আসছে, সাকসেসফুল। Yes, sir. ওকে, এখন আমরা 2 মিনিটে যেটা ফাইনালি দেখবো সেটা হচ্ছে ডাইনামিক প্রোটোকলে ডাইনামিক রাউটিং এর আসল জিনিসটা, যে আমরা একটা লেসার কস্ট ওয়ালা রাস্তা দিব রাউটার 1 এর সাথে 3 তে ডিরেক্ট কানেকশন দিয়ে, যেন দেখি, টেস্ট করে দেখি যে আসলে তখন এই লম্বা রাস্তাটা না নিয়ে ওই লিস্ট কস্টের রাস্তায় আসলে যায় কিনা, উপরে যায় কিনা, নিচে দিয়ে না গিয়ে যদি উপর দিয়ে যায়। তো আমাদের অলরেডি এখানে একটা পোর্ট আছে, এখানে একটা পোর্ট, এক্সট্রা পোর্ট আমাদের রয়ে গেছে, সেগুলো লাগাই দেন। সিরিয়াল ডিপি তার নিলাম আবার, এই যে সিরিয়াল 1, এটার সাথে এটার সিরিয়াল 1 লাগাই দিলাম। একই রকম কনফিগারেশনে গিয়ে এটা সেট করে দেন। দেখেন এখন এখানে কি আমি 10 বা 12 ইউজ করতে পারবো এই নেটওয়ার্কে? এটা একটা ডিফারেন্ট নেটওয়ার্ক না? মানে এই তারের কানেকশনটা একটা ডিফারেন্ট ইয়ে না? সেই জন্য সেই জন্য আলাদা ইয়ে দিয়ে দিতে পারবেন, আলাদা ইয়ে দিতে হবে আর কি, কি বলে, টাইপ এ আইপি অ্যাড্রেস দিতে হবে এই পাশে যে পয়েন্টটা
14.0.0.8 আচ্ছা, খালি কানেকশন দিলে কি হবে? কানেকশন এবং আইপি কনফিগারেশন করছি, তাতেই কি কাজ শেষ? তা কিন্তু না, আমাদের কিন্তু ওই যে এই এই ডাইনামিক রাউটিং টেবিলেও কিন্তু এদেরকে এই এই নেটওয়ার্কটাকে এখন অ্যাড করে দিতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে না আমি হারাই গেছি? স্যার শোনা যাচ্ছে। ওকে, আমরা এখন চালাই দিলাম। এখন আমরা ফাইনালি দেখবো আসলে প্যাকেটটা যায় কিনা। এখন আমরা 10 থেকে মনে করেন 6 পাঠাবো। আমাদের টার্গেট হচ্ছে নিচে দিয়ে না এসে উপর দিয়ে আসবে। শুরু করি। উপর দিয়ে গেছে প্যাকেটটা, এইখানে এসে থামছে, প্রবলেম নাই, আমরা এটা আবার দিব, সিমুলেশন প্রবলেম এটা। আর প্যাকেটটা উপর দিয়ে গেছে, এটা দেখা গেছে কি? জি স্যার, উপর দিয়ে গেছে। আবার দেই, 10 থেকে 7। এই যে উপর দিয়ে গেছে, আবার এটা উপর দিয়ে ফেরত আসবে। তার মানে এখন কিন্তু দেখেন নিচের রাস্তা দিয়ে কিন্তু যায়। তো আলটিমেটলি এটা হচ্ছে কি আমাদের ডাইনামিক রাউটিং, এবং আমরা এটা লিস্ট কস্ট বাদ দিয়ে আমরা এই জিনিসটা খুব ইজিলি এবং সুন্দর মতো আমরা বুঝতে পারলাম। কারো কোনো প্রশ্ন আছে? ডাইনামিক রাউটিং এই জিনিসটা কিন্তু আপনারা অনেকগুলো রাউটার দিয়ে একটু প্র্যাকটিস করবেন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা মজার আছে যেহেতু আবার পোস্ট গুলা দিয়েও বিভিন্ন ভাবে চেঞ্জ করে দেখতে পারি আমরা। আইপি অ্যাড্রেস এগুলো তো বললামই, ঠিক আছে। তো আজকে আসলে অনেকটুকু টাইম এক্সট্রা, আমার ওই আপনাদের সেশনাল ক্লাস হচ্ছে শুরু হয়ে যাবে। আমাদের হচ্ছে হ্যাঁ স্যারও বলেন। আমি বুঝতেছি না স্যারের কথা, বুঝতেছি না, অনেক ডিস্টার্ব হচ্ছে আপনার মাইক্রোফোনে বলো। স্যার আমি তো অফিসের কাজে বাইরে আসছি। আচ্ছা, আপনি আমাকে একটু রাতে 10টা পরে ফ্রি হয়ে ফোন দিয়ে আর কি, সমস্যা নেই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, এখন জি শোনা স্যার যাচ্ছে। বলেন। হ্যাঁ হ্যাঁ, না ওই যে সার্ভারকে বলছি, মনে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাদের 11:30 হচ্ছে আগে সিএলসি টা থাকবে, ওইটা দিয়ে দিয়েন। আর আমাদের এই এই রাউটিং এর জন্য এটা মেইনলি থিওরিটিক্যাল একটা সিএলসি, ওই যে ডিফারেন্স তারপর ডাইনামিক কাকে বলে, এইগুলো সম্পর্কে একটা ছোট একটা ফাইনাল এবং লাস্ট আমরা একটা গুগল ফর্মে নিতে চাচ্ছি। এখন এটা আমি চাচ্ছি না যে নেক্সট উইকের জন্য ফেলে রাখতে, কারণ নেক্সট উইকে আমরা ইনশাল্লাহ সবার প্রজেক্ট দেখবো। তো তো সেই প্রজেক্টটা দেখবো, এবং প্রজেক্টটা সবাই আসবেন ইনশাল্লাহ। আর খালি প্রজেক্ট সম্পর্কে একটু বলে ফেলি থাকে, সেশন নেওয়ার কিছু নাই, জাস্ট পার্টনার নিয়ে আসবেন। আমি গ্রুপ সিরিয়াল দিব, তো সবাইকে যে একই টাইমে আসতে হবে তা না, ওই সিরিয়াল ওয়াইজে খালি আসলেই চলবে, এবং মাঝে মাঝে একটু চেক করে যাবেন যে কোন সিরিয়ালের গ্রুপ চলতেছে। হ্যাঁ, সবাইকে একদম প্রথম থেকে সকাল থেকে থাকতে হবে তা না। আর যার হয়ে যাবে, যে গ্রুপের হয়ে যাবে সে তো চলে যাবো। কোনো পিপিটি টিপিটি কিছু লাগবে না, এটা মনে হয় গত ক্লাসে বলছি। জাস্ট আমি জিনিসটা দেখবো, যতটুকু পারছেন যতটুকু করছেন তার মধ্যে এ টু জেড যদি পারি, এটাই আমার মেইন কনসার্ন, এর থেকে বেশি কিছু না। ঠিক আছে। আর আর হলো গিয়ে ওইটা তো গেলই, হ্যাঁ প্রজেক্টের ব্যাপারটা তো গেল। আর তো এই জন্য মানে নেক্সট ক্লাসে যেহেতু প্রজেক্টের ইয়ে, তো আমি চাচ্ছিলাম যে এই যে রাউটিং এর এই সিএলপিটা এই 2-1 দিনের ভিতরেই আমাকে একটা টাইম দিয়ে দেন, তাহলে আমি ক্লাসরুমে ওইভাবে রাত করে একটা টাইমে মানে দিয়ে রাখতে পারি আপনাদের জন্য। যেহেতু
যেহেতু স্যার এটা এই থিওরিটিক্যাল, সিএলপিটা না নিলে হয় না স্যার, আমাদের তো বাগ্যারে ল্যাব আছে স্যার, এটা না নিলে maybe ভালো হয় সবারই জন্য। এইটা নিচ্ছি কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু ভেরি ইজি ছিল, এবং আজকেই যেহেতু পড়লেন, আজকে তো অনেকজনই সবাই তো প্রেজেন্ট আছেন, আজকে যেহেতু পড়ছেন, তাই আমি যদি আজকে কালকের মধ্যে কালকে পরশুর মধ্যে দিয়ে দেন, তাহলে কিন্তু শেষ হয়ে গেল কাহিনী, আর ঝামেলার কিছু নেই। আমি বলি সিএলপি কেন বেছে নিচ্ছি, কারণ সিএলপি গুলা কিন্তু এভারেজে ক্যালকুলেশন হয়, ঠিক আছে না? তো এখন চিন্তা করেন যদি কম নেই তাহলে কিন্তু এভারেজ করলে ওইদিকে, এভারেজের সিস্টেম তো আমরা জানি, এভারেজ তো আমরা ছোটবেলায় শিখছি, তো ওইদিকে কিন্তু মার্কস কিছুটা হলেও একটু কম হয়ে যায়, যেহেতু এভারেজ সিএলপিটা আমাদের এভারেজের ক্যালকুলেশন করতে হয়, ওইভাবেই ডিরেকশন দেওয়া আছে। তো এই কারণে আমি আসলে বেশি সিএলপি নেই আপনাদের সুবিধার্থে, যেন আলটিমেটলি ফাইনালি যদি কারো অনেকের দেখা যাবে যে 2-3টা সিএলপি অলরেডি মিস হয়ে গেছে, হ্যাঁ, বাকিদের যাদের মিস হয়েছে তাদের জন্য একটু সুবিধা হয় সিএলপি তে কভার করতে, কারণ সিএলপি তে 25 মার্ক অনেক বড়। এই কারণে আসলে আমি জানি অনেকের জন্য একটু মানে ইয়ে হয়, প্রবলেম হয় অনেক ল্যাবের জন্য, কিন্তু এই কারণে আসলে আমি সিএলপিটা নেই। ঠিক আছে, তো এখন এই সিএলপিটা কি নেক্সট উইকের জন্য রেখে দিব, আপনাদের ইচ্ছা। সিএলপি কি একটাই নেবেন? এখন এখন যেটা ওই যে 11:30 সেটা তো গত ক্লাসের উপরে, ট্রেডের উপরে আজকের ক্লাসেরটার জি কথা স্যার। বলতেছি, আজকের ক্লাসেরটার কথা। জি স্যার, তাহলে স্যার এটা স্যার আগামী ক্লাসে নিয়েন। স্যার এটা না হলে স্যার রবিবারে দেন স্যার, আগামী ক্লাস নিলে তো স্যার ওই দিন আমাদের স্যার এক প্রজেক্ট থাকবে, তারপর হচ্ছে আরেকটা ল্যাব ফাইনাল থাকতে পারে সম্ভবত স্যার। আমি এই জন্যই রবিবার দিলে বলছিলাম আর কি ভালো যে হয়। নেক্সট উইকে জি না স্যার, যাওয়াটাই বেটার আর কি। স্যার স্যার ওটা কি রবিবারে গুগল টাইমটা দেন। ফর্মে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গুগল স্যার ফর্মে। তাহলে স্যার রবিবার দিন দেন স্যার, সমস্যা নাই স্যার। স্যার রবিবার দিন এই যে 11:30টার সময় মানে এখন যেটা দিতেছি হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, টাইমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটা এটা একেবারেই ছোট থাকে থিওরিটিক্যাল, এবং স্যার সমরেশ মনে হয় আপনার ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে, আমি বুঝতেছি না কথা। স্যার ওই যে প্রজেক্টটা কি কবে স্যার, আরেকবার একটু বলতে পারেন? নেটওয়ার্ক প্রজেক্টের ডেমনস্ট্রেশন আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আগামী ক্লাসেই থাকবে, মানে আগামী মঙ্গলবার আর কি। আমি গ্রুপের সিরিয়াল দিয়ে দিব, তো সবাইকে একদম একই টাইমে আসার দরকার নাই, ওই সিরিয়াল ওয়াইজ একটু চেক করে যাবেন যে কত নাম্বার সিরিয়াল চলতেছে, ওইভাবে আসলেই হবে, ঠিক আছে? প্রজেক্টের জন্য কোনো প্রেজেন্টেশন স্লাইড কিছু লাগবে না, আমি জাস্ট গ্রুপ ওয়াইজ ব্রেকআউট রুমে ডাকি এবং পার্সোনালি প্রজেক্ট পার্টনারদেরকে জিজ্ঞেস করি আর কি, কে কতটুকু কিভাবে আমাকে একটু ডিসকাস করেন, এইসব ব্যাপার। এইভাবেই হচ্ছে আপনাদের প্রজেক্টের অংশটা। রিপোর্টের টেমপ্লেট পরে দিব, রিপোর্টের কাহিনী পরে, সেই টেমপ্লেট অনুযায়ী আপনারা থিওরি পরীক্ষার পরে সাবমিট করবেন প্রজেক্টের রিপোর্ট অংশ, ঠিক আছে? তো ডেমনস্ট্রেশন এবং ভাইবার পার্টটা ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে প্রজেক্টে। স্যার ভাইবা বলতে কি স্যার, ওই যে মানে প্রজেক্ট ব্যাপারে জিজ্ঞাসা করবেন যে কি কখন হ্যাঁ 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 হ্যাঁ, ওই প্রজেক্ট। আচ্ছা স্যার ঠিক এখন কি আছে। কোনো সিএলপি আছে স্যার এখন, কখন? মানে এখন এখন 11:30টার দিকে? হ্যাঁ, ওই গত ক্লাসের থ্রেডের উপরে, গত ক্লাসের থ্রেডের উপরে, ওটা তো আপনার বলছিলেন যে 11:30টায় দিতে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। আর আর হচ্ছে সাজিদা যে বলছিলেন ফাইনাল পরীক্ষা সম্পর্কে আসলে তেমন কিছু বলার নাই, আমি সাধারণত 20 এবং 10-এ করে ভাগ করে নেই। হ্যাঁ, তো এবার তো রোজার ভিতরে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে টাইম নাই এখন, আপনাদের অন্যান্য ল্যাব থাকে, ওইটাও থাকবে, তো আলাদা ভাইবার জন্য টাইম নেওয়াটা খুবই ডিফিকাল্ট, আপনাদেরও নেওয়া ডিফিকাল্ট, আমারও আলাদাভাবে মানে ভাইবা নেওয়াও ডিফিকাল্ট। তো আমি মোস্ট প্রবাবলি 25 মার্কসই নিব হোল পরীক্ষা, ওটার মধ্যে সম্ভবত ভাইবাটা লাগবে না। 25 মার্কসের প্রশ্নের উপরে আপনারা আনসার দিবেন, আর 5 মার্ক হচ্ছে এক্সট্রা হাতে থাকবে আমার, সেটা হচ্ছে আপনাদের আনসার স্ক্রিপ্ট দেখে আমি লিখবো, যেমন কোডিং পার্টে থাকতে পারে, সেই কোডিং পার্টের মধ্যে কতটা সুন্দর করে মনে করেন কমেন্ট করছেন এবং ভেরিয়েবলের নাম টাম, মানে কোডিং এটিকেট নিয়ে আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম, এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করে পরীক্ষাটা দিবেন। আর
তারপরে যখন আমাকে কোড গুলা মানে আনসার গুলা যখন দিবেন ফাইল গুলা, সেই ফাইল গুলার কিছু দিয়ে মানে 5 মার্ক ওর কথা বলা যায় যে সৌন্দর্য বর্ধনের জন্য রেখে দিব। হ্যাঁ, কারণ 30 মার্কে আপনাদের আনসার দেওয়াটা আবার একটু ডিফিকাল্ট, তখন কোশ্চেনের সংখ্যা বেড়ে যায়। তো 25 আমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট। ভাইভাতেও আমাদের লাগতেছে না, কিন্তু আবার আপনাদের ওই জিনিসটা তখন মাথায় ইভ্যালুয়েশন করা যাবে, ওই জিনিসটা যেন আমাদের প্র্যাকটিসের মধ্যে চলে আসে। তো আপাতত আমি মেন্টালি এইভাবেই আপনাদের কোয়েশ্চেনটা বানাবো। 25 মার্কসের উপরে মানে প্রশ্নটা থাকবে, আর 5 মার্কস এক্সট্রা হিসেবে থাকবে আর কি সবার জন্য। স্যার 25 মার্ক যে নিবে স্যার, এগুলো হচ্ছে কি আমাদেরকে যেসব কোড করাছেন এগুলোর মধ্যে থাকবে না, এগুলোর সিমিলার অন্য কোনো মানে প্রোগ্রাম দিবেন? না না, একই তো দিব না, অবশ্যই প্রশ্ন দেখেই আনসার করবেন, বাট অবশ্যই ক্লাসে যারা অ্যাটেন্ড আছেন আমি শিওর আপনারা পারবেন, ঠিক আছে? হার্ড কিছু, ঠিক আছে? বুঝছি স্যার। জি স্যার। ওকে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে সিসকো প্যাকেজ স্যার, আমি শিওর আসলে এটা আমাদের আমার গত সেমিস্টারেও ছিল, একই প্রবলেম হচ্ছে। সেটা তো অনেকে হয়তো এখনো কাজ করেন নাই, কারণ অনলাইনে আপনি খালি এখানে দেখে দেখে গেলেই হয়ে গেছে, কিন্তু ফাইনাল পরীক্ষা তো আসলে করতে হবে সিসকো প্যাকেজ স্যার। তো আমি অ্যাডভাইস করবো সিসকো প্যাকেজ স্যারের লিংক আপনাদের দেয়া আছে ক্লাসরুমে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটাও দেখাইছি, ভিডিও দেয়া আছে। কষ্ট করে যেটা করতে হবে, সিসকো প্যাকেজ স্যারের এখন লেটেস্ট ভার্সনটা হচ্ছে 8.00। কেউ 8.00 নামাবেন না। হ্যাঁ, সবাই যেটা করবেন 7.3.1 কিংবা এর আগের ভার্সন গুলা, ঠিক আছে? ফাইনাল এক্সামের জন্য বলতেছি 7.3.1 বা তার ওল্ডার ভার্সন। কারণ যখন ফাইনাল পরীক্ষার কোড গুলা বা ফাইল গুলা আমাকে ফেরত দিবেন আপনারা করে, এটা তো আমার মেশিনে চালাতে হবে। তো আপনারা যদি 8 নামান, 8 করেন, এটা আমার মেশিনে চলবে না, ঠিক আছে? আমি কিন্তু দেখতে পারবো না। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তো আপনারা তো ম্যাক্সিমামেরই আছে, যাদের আপনারা ফ্রেন্ডদেরকে যাদেরকে চিনেন, যাদের সিসকো নাই, এই ব্যাপারটা যেন ওনাদেরকে বলেন নাকি, ঠিক আছে? এটা স্যার একটা কথা বলছিলেন, যাদের মানে ফার্স্ট দু একটা সিএলপি স্যার মিস হয়ে গেছে, ওদের মানে লাস্টে মানে ক্লাসের একদম শেষ দিয়ে একটা সুযোগ দিবেন স্যার ওদের ক্ষেত্রে? ওইটা আমি আসলে সিএলপি ক্যালকুলেশন করি না, আগে সবগুলো সিএলপি শেষ হোক, তারপরে যদি আপনাদের মনে হয় যে কি আসছে, কি বলে, মার্কের একটু কম হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে আমি ক্লাসরুমে আলাদাভাবে পোস্ট দিব আর কি, যে স্যার আপনাদেরও যদি মনে হয় যে পুরানো সিএলপি গুলো দেওয়া উচিত, কারণ অনেক পুরানো সিএলপি গুলো তো আমরা আসলে ভাইজা আকারে নিচ্ছিলাম, সেগুলোর জন্য কিন্তু আপনাদেরও একটু প্রেশার পড়ে আর কি, ঠিক আছে? আমি এই সিএলপির একটা এভারেজ মার্কিং আপনাদের সবাইকে ক্লাসরুমে পার্সোনালি দিয়ে দিব, ঠিক আছে? এই ঈদের বন্ধে মনে করেন দিলাম, তারপরে একটু কনসিডার করে নেছি যদি মার্কস বাড়াতে চান, না হলে এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, আমি সেটা অ্যাডভাইস করি। স্যার ঠিক আছে। হ্যাঁ সমরেশ, একটু বলতে স্যার তাড়াতাড়ি বলতে হবে, ক্লাস হচ্ছে। হবে মানে 11:30টার দিকে ওটা 11:30টায় গত ক্লাসের সিএলপি গ্রেডের উপরে ওটা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর আজকের রাউটিং এর উপরে সিএলপি আমরা রবিবার দিন দিব, রবিবার দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাঁ সুস্থ থাকবেন, বেস্ট অফ লাক প্রজেক্টের জন্য।